আজকে বানাবো খাকড়া। প্রথমে এক বাটির মধ্যে আমি 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। এটা নর্মাল রোজকার যে আটা রুটি বানানো হয় সেই আটা। আমি সাদা আটা ব্যবহার করছি 1 কাপ। এর মধ্যে 1 চামচ মতো আমি বেসন দেব। এর সাথে আমি এর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো কস্তুরি মেথি আর 1/2 চামচ মতো লবণ দেব। এবার একটু আলতো হাতে সবগুলো মশলার সাথে আটাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব। হলুদটা দিচ্ছি কালারের জন্য আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব। আবারও একটু আলতো হাতে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সাথে আটাটাকে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। সামান্য করেই জল দিতে হবে। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখার পর এবার হাত দিয়ে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতেও কিন্তু বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। আর বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতে ভালো করে বানিয়ে নিলে বেশি ভালো হয়। তো একবার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। আমায় কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। এবার এখান থেকে আমি কয়েকটা বল বানিয়ে দিচ্ছি। লেচির আকারে বলগুলো বানিয়ে নেব। এই খাকড়াগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, বেশি কোনো আয়োজনও লাগে না। যখন ইচ্ছে করবে চায়ের সাথে এই খাকড়াগুলো ইজি বানানো যায়। এবার বলগুলোকে আমি সামান্য করে আটা দিয়ে বেলে নেব। যতটা পাতলা করে বেলতে পারবে ততটা পাতলা করে বেলে নেবে। যত পাতলা বেলবে তত কিন্তু খাস্তা মুচমুচে হবে। মোটা থাকলে কিন্তু খাস্তা হবে না। তো সেই জন্য যতটা পাতলা করে বেলতে পারবে ততটা পাতলা করে বেলে নেবে। এবার আমি একটি ঢাকনার সাহায্যে গোল করে শেপ করে নেব। আমি কৌটোর ঢাকনি ব্যবহার করছি। তোমাদের কাছে যেরকম ঢাকনি বা যেরকম শেপার থাকবে সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো ঠিক এরকম পাতলাভাবে বেলে নিতে হবে। দেখো কতটা পাতলা, ঠিক এভাবে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। এবার উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভালো করে চেপে চেপে ভাজতে হবে যাতে কড়কড়া ভাবটা আসে। দুপাশই উল্টে পাল্টে মুচমুচা করে ভাজতে হবে। এবার তোমরা চাইলে এর মধ্যে সাদা তেল বা ঘিও লাগিয়ে নিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল দিচ্ছি। সাদা তেল লাগিয়ে আবারও
উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে আমি একটু ভেজে নেব যাতে মুচমুচে আসে। ঠিক এইভাবে এভাবে একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে ভেজে নেবে দুপাশ লাল লাল করে। এই খাগড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি বাইরের থেকে কোনো গেস্টকে এভাবে তোমরা পরিবেশন করো গরম গরম চায়ের সাথে, কেউ ধরতেই পারবে না যে তোমরা এটা বাড়িতে বানিয়েছো। সেই জন্যই বলছি একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা কড়কড়ে হয়েছে। একটু সময় ধরে ভালো করে ভেজে নেবে। দুপাশটা যখন এরকম লালচে কালার চলে আসবে তখন নামিয়ে নেবে। দেখো ঠিক এরকম হবে। এইভাবে আমি বাকি খাগড়াগুলো সেমভাবে ভেজে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো। আর যারা যারা আমার এই ভিডিও দেখে বানিয়ে খাবে তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু ফটো শেয়ার করো। আবারও আমি সেম প্রসেসে ভেজে নেব। এভাবে আমি সবগুলো খাগড়া ভেজে নিয়েছি। দেখো আমি দেখাচ্ছি কতটা কড়কড়ে হয়েছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর কড়কড়ে আর মুচমুচে হয়েছে খেতে। তোমরা কিন্তু একবার বাড়িতে বানিও। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।